তোমরা দাদাকে চিনতে পারছো? আচ্ছা, তোমাদের 230 নম্বর ব্যাচের স্টুডেন্ট। তো কথা হচ্ছে যে ওর নাম অশ্বিনী কুমার সত্য, অশ্বিনী কুমার সত্য। ইনি কিন্তু ইন্ডিয়ান রেল নয়, ইনি হচ্ছে তোমার ইন্ডিয়ান আর্মিতে দীর্ঘ 15 বছর সার্ভ করেছে। মানে দীর্ঘ 15 বছর আর্মিতে চাকরি করার পর তার নিশ্চয়ই ট্যাগটা কি হয়, এক্স সার্ভিসম্যান হয়। এক্স সার্ভিসম্যান হয়ে তার জীবনে আমার নতুন চাকরি, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, লেভেল 5-এর চাকরি পেয়েছে। চাকরির নামটা আমি পরে বলছি, তোর মুখ থেকে শুনবো। তো তোমরা কি ইন্টারেস্টেড ওর মুখে কথা শোনার জন্য? কারণ তোমাদের কাছেই পড়েছে, তারপর অবশ্য অনলাইনে পড়েছে, তাই না? তারপর অনলাইনে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি ওর কাছে মাইকটা দিচ্ছি। আমি 2007-এ আর্মিতে জয়েন করেছি। 15 বছর সার্ভিস করার পর আমার একটা ডিসিশন হলো যে সিভিলে সার্ভিস করব, যার ফলে আমি ওখানে প্রিম্যাচে রিটায়ারমেন্ট নিয়ে চলে এসেছি। আর রিটায়ারমেন্ট আসার পর চাকরি তো আর এমনি হয় না, পড়াশোনা করতে হয়। সেটা কেউ অ্যাভয়েড করতে পারবে না যে বিনা পড়াশোনা চাকরি হবে। অনেক ইস্যুতে আমিও দেখেছি, ফাইনাল করলাম যে তখন ঠিক আছে, তখনের আমাকে ফেসবুকে বা ইয়েতে ফিডব্যাকগুলো দেখলাম, খুব ভালো লাগলো। সেটার জন্য আমি একটা সিলেকশন করলাম। আর আর্মি থেকে আসার পর আমি ব্যাক করে আমাদেরই হসপিটালে আমি জবও করতাম, 8টা থেকে 4টা ডিউটি। এখানে পড়বো বলে ওটা ছেড়েও দিলাম। ছেড়ে দিয়ে পরে পড়াশোনা করেছি এখানে 6 মাস। তারপরে আবার ওখানে রিকোয়ারমেন্ট হলো আর্মি থেকে আসার পর যদি ডাকে কেউ গার্ডিং করতে পারবে, গার্ডিং করলে সব ফ্যাসিলিটিগুলো ওরা স্টপ করে দেবে। সেই জন্য আবার যেতে হলো। এই ক্লাস নভেম্বরে গেলাম, যার ফলে আমাকে অনলাইনে ক্লাস করতে হবে। ওই যে 6 মাস এখানে আমি করেছি কালচারের, আর তখন থেকে অনেক হেল্প পেয়েছি, অনেক মানে প্র্যাকটিসগুলো শিখেছি এখান থেকে, সব টিপসগুলো শিখেছি, পড়াশোনা ট্রিমেন্ডাসভাবে এখান থেকে শিখেছি। যেটা কি আমি যা পড়েছিলাম সে 15 বছর সব মাথা থেকে আউট হয়ে গেছে। একটা এজ ফ্যাক্টরও থাকে ওখানে। যখন চাকরি করি এই চাকরির জিনিসগুলোই মাথায় থাকে, তখন আর পড়াশোনা কিছু থাকে না মাথায়। ঠিক আছে, তোমরাও যখন জয়েন করবে সেই জিনিসটা তোমরা রিয়েলাইজ করবে। সেক্ষেত্রে এখান থেকে আবার পড়াশোনা করে 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 ওই জিনিসগুলো এনেছি, যার রেজাল্ট তোমরা সবাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, পড়াশোনা করলে অবশ্যই রেজাল্ট আছে। মন দিয়ে পড়াশোনা করো, ধৈর্যটাকে ধরে রাখো। কোন পোস্টে চাকরি পেয়েছো সেই ব্যাপারে আচ্ছা, এই পরীক্ষাটা 2023-এ আমি দিয়েছিলাম। এনপিএ অর্গানাইজ করেছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সেইটা ওয়েটিং লিস্টে ছিল, ফার্স্ট লিস্টে আমার নাম আসেনি, সেকেন্ড লিস্টে নাম এসেছে। ঠিক আছে, জয়নিং লিস্ট খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবো, সব কমপ্লিট হয়ে গেছে ডকুমেন্টেশন। ঠিক আছে, এটা লেভেল 5-এর গ্রেড পে হচ্ছে 2800। নিশ্চয়ই একটা ভালো চাকরি আমি আশা করছি। বাকি তোমরাও নোটিফিকেশনটা দেখতে পারো, হয়তো আগামী বছরে আবার ওটা ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, কেন অনেকে রিজাইন দিচ্ছে, অনেকে আরো অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। কেন এই চাকরিটা একটুখানি আউট অফ স্টেট দিয়ে দেয়, নিজের জন্য দেয় না, সেজন্য অনেকে ছেড়ে দেয়। এক্ষেত্রে নেক্সট ইয়ার আবার এটা বেরোবে। ধৈর্য রাখো, পড়াশোনা করো। তপবন স্টাডি স্ট্রেন্থটা যে মেটেরিয়ালগুলো দিচ্ছে, যেভাবে পড়াচ্ছে, সেটা অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে ওখানে পাবে না, এত ভালো পাবে না। আমি দেখেছি, তোমরাও হয়তো কেউ কেউ হয়তো দেখেছো, কিন্তু আমি অন গ্রাউন্ড দেখে এসেছি। এটার যে পড়াশোনার লেভেল আছে তার সাথে কোনো তুলনা নেই। ঠিক আছে, সেই জন্য আমি ফাইনালি এটাই বলবো, পড়ো, অবশ্যই চাকরি পাবে। ঠিক আছে, স্যার মানে খুব দারুণভাবে আমাদেরকে ইনসিস্ট করেছিলেন, পড়িয়েছেন, আমরা সেগুলো ফলো করেছি। এখানকার যে ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো ফলো করলেই তোমাদের অনেকটা ইমপ্রুভ হবে। আলাদা করে কিছু জানার দরকার নেই। এখানকার স্টাডি ম্যাটেরিয়াল, এখানকার ট্যাকটিক্স, এখানে যেভাবে এক্সামগুলো নেওয়া হয় সেগুলো মিলেই তোমাদের অনেক যথেষ্ট। আর আলাদা করে আমি কিছু করতে পারবো, সব পরীক্ষায় ক্লিয়ার করতে পারবো। আর আমি নিজেই বলছি আমার সিজিএলও 293 ক্লিয়ার করতে। জানি না রেজাল্ট আউট হয়নি, আমার আনসার কি আমি দেখেছিলাম 293। তো সেজন্য এখানকার পড়াশোনা দিয়েই আমি করেছি, আলাদা করে কিছু অন্য জায়গা থেকে কিছু নিয়ে নিয়ে কিছু করিনি। এখানকার স্টাডি ম্যাটেরিয়ালই আমি কমপ্লিট করতে পারতাম না। আর তারপরে সবাইকে বলেছি আমি একটু আগে যে আমি একটা জব করতাম, সন্ধ্যাবেলা 5টায় বাড়ি ফিরে একটুখানি জব করতাম, এখানকার ম্যাটেরিয়াল করতাম। হ্যাঁ, ফ্যামিলিও আছে, ছোট্ট বাচ্চা আছে, আমি লেট ম্যারেজ করেছি বলে 3 বছরের মেয়ে সবাই আমার, তো তার সাথেও টাইম দিতে হচ্ছে। যখন পড়তে বসতাম ও খাতা ছিঁড়ে নিত, বই নিজের থেকে নিয়ে নিত, সেইগুলো আমি একটুখানি ঝেলেছি আর কি। হ্যাঁ,
তারপরে হয়েছে কোনো আপনার ধৈর্য রাখো, সব হবে, থাকতে হবে, একটু করতে হবে, ধৈর্য রেখে এখানকার মেটেরিয়াল দিয়ে যদি ভালো করে তোমরা এগিয়ে যাও, অনেকটাই চাকরি পায়। একটার পর একটা তোমরাও পাবে, যেরকম ভগবান আমাকে দিচ্ছে একটার পর একটা, তোমাদেরকেও অবশ্যই দেবে। শুধু ধৈর্য রাখতে হবে, কন্টিনিউটি রাখতে হবে। এটা নয় আজকে পড়লাম, দুদিন ছেড়ে দিলাম, তারপর আবার বসবো না। মন চাইবে যে আগে একটু ঘুরে আসি না, মনটাকে ধৈর্য ধরে যতক্ষণ পাচ্ছ না, বছর দুয়েক বছর তিনেক পেলেই তারপরে পুরো লাইফটাই হবে এনজয়। ঠিক আছে? তো ফাইনালি এটাই বলবো, মন দিয়ে পড়াশোনা করো, তপবনের যে মেটেরিয়াল আছে, যে ট্যাকটিক্স আছে, এটা ফলো করলেই হবে, আলাদা করে কিছু করতে হবে। আর আলাদা করে কোনো বইও ফলো করতে হবে না, বাইরের বই কিনে, অনেক বই আছে, আরএস আগরওয়ালের বই আছে, আলিয়ান্সের বই আছে, কিছু না, এখানকার যা স্টাডি মেটেরিয়াল আছে, যে ক্লাস দেওয়া হয়, লাইভ ক্লাস, এগুলো যথেষ্ট। ঠিক আছে? ফাইনালি অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়ো, ভালো দেখো। কথাগুলো গুছিয়ে বললো, কিন্তু আমরা হয়তো গুছিয়ে বলতে পারি না। তো যাই হোক, ওর শুভকামনা জানাচ্ছি, ও এগিয়ে চলুক, অনেক অনেক আরও এগিয়ে চলুক। দেশকে 15 বছর আর্মি হিসেবে স্টার্ট করেছে, এবার দেশকে সিভিল সার্ভেন্ট হিসেবে স্টার্ট করবে। তো এই মানসিকতা একটা তৈরি থাকে যে আমরা কতভাবে সমাজকে মানে সাহায্য করতে পারি, বা সমাজ আসলে চাকরি করা মানে, আমি বারবার তোমাদের বলতেছি, চাকরি করা মানে ইনকাম করার কোনো মেশিন নয়। এটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রিলেটেড থাকা, সমাজকে সাহায্য করা। সমাজ কিন্তু তোমার সাহায্য আমার সাহায্য কিন্তু আলাদাভাবে নেবে, যারা চাকরি করে তাদের সাহায্য নেবে। এগুলো বিশাল একটা মানে ফ্যাক্টর কাজ করে। যারা চাকরি করে তারা জানে অনেস্টলি যারা চাকরি করে, সবার তো না, যারা অনেকে আছে পুলিশের চাকরি করছে, ঘুড়ি লতিয়ে গেছে, তোমার দেশকে কেমন সার্ভ করছে গর্ব হচ্ছে, কিন্তু অরিজিনাল যারা সাপোর্ট দেশকে এগিয়ে নিতে চায় তাদের মধ্যে কিন্তু সিভিল সার্ভেন্টরাও, মানে যারা সাধারণ চাকরি করে তারাও কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে। তো আমি আশা করবো সেই জীবনে আরও অনেক পরিষেবা দিই সাধারণ মানুষদেরকে, আর এইভাবেই এগিয়ে চলতে আমরা সবাই মিলে। তোমাদের শুভকামনা জানাচ্ছি।